বলতে, স্বামী যদি কারো কাছে কেউ কোনো আমানত রাখে আর সে আমানতটা যদি সে আইসে চায় তখন কি করা? যে কেউ যদি আমানত রাখে সে চাইলে তো এটা দিয়ে দেওয়া, এটাই তো বিধান। এরকম আল্লাহ তাআলা তো আমাদেরকে একটা আমানত রাখছিলেন আমাদের কাছে, উমায়েরকে। সে তো এই কালকে মারা গেছে। তো এখন আপনাকে আমি এতক্ষণ জানাই নেই, আপনি সফর থেকে আসছেন, রোজা রাখছেন, কিন্তু এই জন্য আপনাকে জানাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আমার বিবি তো আমার সাথে এরকম করছে, আমার ছেলেটা উমায়েরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদর করতেন, আমার ছেলেটা মারা গেছে, আমি আইসি পরে সে এই করছে, কিন্তু আমাকে জানায় নাই। এখন এই আমার বিবি আমার সাথে আচরণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে তোমার গত রাত্রে যে তোমার বিবির সাথে তোমার যে মিলন হয়েছে, আল্লাহ তাআলা হইতে পারে এর মধ্যে এমন বরকত দিবে, এমন সন্তান দিবে যে সন্তানের দ্বারা তোমার এই এমন বরকতওয়ালা সন্তান আল্লাহ পাক দান করবে। তারপরে ওই ঘরে 7টা সন্তান হয়েছে। মহিলারা ইচ্ছা করলেই একটা ঘরকে সহজে ঠিক, একটা ঘরের রানী মহিলা হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন আরবের মধ্যে একজন প্রখ্যাত কবি ছিলেন। হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মারা গেছে, ওনার সন্তান 4টা সন্তান রেখে মারা গেছে। 4টা সন্তানের দিকে চাইয়া উনি আর বিয়ে শাদী বসেননি। 16 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তো কাদেসিয়ার যুদ্ধে হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানদেরকে নিয়ে ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। যুদ্ধের অংশগ্রহণ করার আগে সন্তানদেরকে নসিহত করে, দেখো তোমার বাবা মারা গেছে, আমি বিধবা ছিলাম, আমি এমন কোনো কাজ করি নাই, আমি কোনো খেয়ানত করি নাই, আমি তোমার বংশ কলঙ্কিত করি নাই, তোমাদের মামাদের বদনাম হয় এমন কোনো কাজ করি নাই। আজকে তোমাদেরকে এই জিহাদে জন্য তৈরি করে নিয়ে আসছি। আমি চাই তোমরা প্রত্যেকটা আমার সন্তান প্রত্যেকটা এই জিহাদে অংশগ্রহণ করবা, প্রত্যেকটা আল্লাহর রাস্তায় শহীদ হইবা। আর আল্লাহর কাছে আমি যাতে তোমাদেরকে না এই গর্ব করতে পারি, আমি 4 জন শহীদের মা। হে আমার সন্তানরা, খবরদার আমি যে এইরকম না দেখি, যদি তোমাদের সামনের দিক দিয়ে বুকের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাও, শহীদ হও, এইটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা। আর যদি দেখি পিঠের দিক দিয়ে আঘাত লেগে তোমরা মারা গেছো, তাহলে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমাদের দাবি ছাড়বো না, কারণ তোমরা যুদ্ধের ময়দান থেকে পলায়নরত অবস্থায় তোমরা মারা গেছো। একজন মার ভিতরে কিরকম চশমা, তার 4টা সন্তানকে আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছে। আর আমরা আমাদের সন্তানদেরকে কেজিতে, কিন্ডার গার্ডেনে, ইংরেজি, এই সমস্ত সাধারণ শিক্ষা, যেগুলি শিক্ষার মধ্যে ঈমান বিধ্বংসী, সেখানে ইসলামের কিছুই শিক্ষা নাই, সেই শিক্ষা শিক্ষিত করার জন্য আমরা মায়েরা কিরকম পাবো, আমরা তাদের মধ্যে সন্তানদেরকে সেই শিক্ষার দিকে দিতেছি। আমরা বিভিন্ন জায়গায় দেখি স্কুলের সমাবেশ হইলে মহিলারা কেউ এখানে বসে, পুরুষদের থেকে মহিলারা বেশি বসে। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলারা কেউ বসে, মহিলাদের সংখ্যা বেশি। জানা রাখেন মা বোনেরা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত এবং জাহান্নাম উভয়টা দেখছেন, এবং জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলা দেখছে। জাহান্নামীদের মধ্যে অধিকাংশ মহিলাকে দেখছেন। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক মহিলা কেন? যে তাদের মধ্যে দুইটা বদ স্বভাব আছে। দুইটা বদ স্বভাব। একটা হলো তারা বেশি অকৃতজ্ঞ হয়। স্বামীর সংসারের মধ্যে সারা বছর স্বামী তাদেরকে ভরণ পোষণ করতেছে, যতটুকু সম্ভব তাকে ভরণ পোষণ করতেছে, তার সন্তুষ্টির চেষ্টা করে। সামান্য কোনো একদিন যদি একটু ব্যতিক্রম হয়, তাহলে এমন খোঁটা দেয় যে তোমার সংসারে এসে আমি কোনোদিন শান্তি পেয়েছি, সারা জীবন আমাকে খালি কষ্ট দিলা, বঞ্চিতই করতাম। সারা দিনের সারা জিন্দগির তার অবদানটাকে এক মুহূর্তে সে অস্বীকার করে। দুই নম্বর, তারা আপনার কোনো কিছু কাউকে যদি কোনো উপকার করে খোঁটা দেয় বেশি। আমি এইটা করছি না, আমি সেটা করছিলাম না, আমি ওইটাতে তোমার দিছিলাম না, আমি তোমাকে এটা দিছিলাম না, এই খোঁটা দেয়। এই দুই কারণে জাহান্নামের মধ্যে কে তাদের সংখ্যা বেশি হবে? মহিলাদের সংখ্যা বেশি হবে। এই জন্য মায়েরা আমার, আপনাদের জন্য জান্নাত খুব সহজ, খুব সহজ। কেন? আপনাদের থেকে যারা পুরুষ তাদের হিসাব কিতাব বেশি হবে। জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন রাস্তায় সম্পদ বর্জন করছিলে, কোন রাস্তায় ব্যয় করছিলে? এটা তো আপনাদের নাই। স্বামী হারাম ভাবে যদি কামাই করে, তো এটা আপনার জন্য হারাম থাকবে না। আপনার থেকে আর হিসাব নেওয়া হবে না। ইচ্ছা করলে আপনি আপনার স্বামীকে সংশোধন করতে পারবেন, এই মালের হিসাব আপনার থেকে নেওয়া হবে। হারাম খাইলে তো কোন আবাদতই কবুল হবে না, দোয়া কবুল হবে না। আপনারা মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেকটা মহিলার দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। সন্তানের জন্য মায়ের দোয়া বেশি কবুল হয়। বাবার দোয়ার জন্য অনেক ভেজাল করতে পারে, বাবার কামাই রোজগারের মধ্যে অনেক ভেজালও থাকতে পারে। মহিলাদের জন্য তার এটা ভেজাল থাকে। কথা বুঝেন নাই? তো কাজেই আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ, কিন্তু আপনার ওই রকম ধৈর্যশীল হবেন। হযরত উম্মে সুলাইমের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনারা ইসলামের প্রতি আপনাদের যে অবদান, এটা আপনারা রাখেন। আপনি ঠিক হইলে পুরা ঘর, পুরা পরিবার ঠিক হয়ে যাবে। আপনার সন্তান আপনার কাছে 7 বছর 6 বছর পর্যন্ত আপনার মায়ের কাছে থাকে। আর সন্তানের স্বভাব হলো মায়ের পিছে পিছে চলে। মা যেরকম হয় সন্তান এরকম হয়। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। কাজেই আপনার পরিবারকে আপনি যদি একটা দিনী পরিবার বানাইতে চান, তাহলে আপনি অতি সহজেই পারবেন, এটা আপনার জন্য সম্ভব। এই জন্য আজকে এই আপনাদের এই আমাদের আজকের যে অভিভাবকদের জন্য যে আজকে যে আমাদের যে একটা আপনার আমাদের এই মেহনত, এই মেহনতটা আমরা শুধু আপনার একমুখী হইলে চলবে না, উভয়মুখী মেহনত থাকতে হবে। সাধারণ শিক্ষার মধ্যে এটা খুব গুরুত্ব। ছাত্র শিক্ষক অভিভাবক, ছাত্র শিক্ষক অভিভাবক, ছাত্র শিক্ষক অভিভাবক এর শিক্ষার যদি
উন্নতি হয়, উন্নতি করতে চান, আপনার সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য, এটা সাধারণ শিক্ষার মধ্যে যেরকম ছাত্র শিক্ষক অভিভাবকের একটা জোট হওয়া দরকার, সকলের সমন্বিত প্রচেষ্টা দরকার, ঠিক দিনই শিক্ষা ক্ষেত্র ছাত্র শিক্ষক অভিভাবক ছাত্ররা একজোট, অভিভাবকরা একজোট, শিক্ষকরা হইল একজোট। কয়টা জোট? এই 3 জোট মিলে যদি আমরা ঐক্য জোট করি, তাহলে ছাত্র শিক্ষক অভিভাবক আমরা সবাই করব ঐক্য জোট। সবাই কি করব? ঐক্য জোট। এর দ্বারা কি হবে? আমারও নাজাতের ব্যবস্থা হবে, ওই শিক্ষক তাদেরও নাজাতের ব্যবস্থা হবে, আর ওই যে ছাত্র তারাও তাদেরও নাজাতের ব্যবস্থা। না ঘরের মধ্যে একজন আলেম হাফেজ হইলেই চলবো? সবার জন্য দরকার আছে না? তা আমরা যদি সবাই সমন্বিত ভাবে এই চেষ্টা করি, সার্বজনীন বা সকলের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা, যদি আমরা নিজেরা কোরআন শিখব এবং আমাদের ঘরে এই কোরআন শিক্ষার একটা ব্যবস্থা চালু করব, যারা কোরআন জানে না, যারা আমাদের ছাত্র আছে, তাদের মাধ্যমে আমাদের ঘরের মধ্যে এরকম ভাবে কোরআনের শিক্ষা চালু করব। তারপরে এরকম ভাবে প্রত্যেকের নিজের মহল্লায়, এলাকায়, পাড়ায় যদি আমরা এরকম ভাবে কোরআনের মক্তব মাদ্রাসা কায়েম করি, সকালের মক্তব, বিকালের মক্তব, শিশু বাচ্চা, কিশোর, যুবক যুবতী, মহিলা পুরুষ, কৃষিজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, এরকম ভাবে যদি আমরা জায়গায় জায়গায় এরকম ভাবে সকলের জন্য কোরআন শিক্ষার কর্মসূচি আমরা গ্রহণ করি, তাহলে এই সমাজের মধ্যে কোরআনের শিক্ষা চালু হইলে প্রত্যেকটা সমাজ যদি এরকম ভাবে কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, কোরআনের নূরে নূরান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের রহমত আসবে না ভাই? হ্যাঁ, আল্লাহর রহমত আসবে, আল্লাহর ওয়াদা। এইটাই হলো আল্লাহ পাকের হেফাজতে থাকার একমাত্র ব্যবস্থা। আল্লাহ পাক যে কোরআনে পাকের মধ্যে ওয়াদা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করছেন, আর এই কোরআনের হেফাজত আল্লাহই করবে। আল্লাহ তাআলার ওয়াদা এটা। আল্লাহ যখন কোরআনের হেফাজত করব, তাহলে আমাদের আর কিচ্ছু করতেই হবে না, আমাদের আর কোরআন পড়তেই হবে না, আমাদের আর কোরআন শিক্ষার প্রচার প্রসার করতে হবে না, আমাদের আর মাদ্রাসা করতে হবে না, আমাদের কোরআন দিন শিখতে হবে না, আমাদের কোরআনের তালিমের ব্যবস্থা করতে হবে না। আল্লাহ তো ওয়াদা করছে। এটা আমাদের মধ্যে একটা ভুল। আমরা যদি আল্লাহর কোরআনের হেফাজত করি, আমাদের মাধ্যমে যদি আমরা কোরআন শিখি, আমরা কোরআন পড়ি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, আমরা যদি সমাজের মধ্যে কোরআনের শিক্ষা চালু করি, কোরআন শিক্ষার প্রচার প্রসার ঘটাই, তাহলে আল্লাহ পাকের ওয়াদা হইল যে তোমরা আমার কোরআনের হেফাজত করছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের হেফাজত। আমাদের হেফাজত হবে কোরআনের হেফাজত যদি আমরা করি, কোরআনের শিক্ষা নেই, কোরআনের শিক্ষা গ্রহণ করি, আমাদের সমাজে কোরআন শিক্ষার প্রচার প্রসার করি, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করি, তাহলে আল্লাহ পাকের ওয়াদা যে আমরা যদি কোরআনের হেফাজত করি, তাহলে আল্লাহ পাক আমাদের হেফাজত।